হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা লেসন 3 তে দেখব কিভাবে আপনি মেইলচিম্পে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারেন। কেননা আমাদের মেইলচিম্পে অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো আমরা দেখা যাচ্ছে আমার ডিজাইন ম্যাটেরিয়ালস কিছু আমি ফটোশপ থেকে করলাম, গ্রাফিক্সে কিছু ডিজাইন করলাম, আমি কিছু এইচটিএমএল এ কোডিং করলাম, বাট সবকিছু সমন্বয় কিন্তু আমরা মেইলচিম্পের ভিতরে যেই ওখানকার যে ডিজাইন লেআউট সেখানে যেই কিন্তু আমরা করব ইজিয়েস্ট ওয়েতে, এবং সেখান থেকে আমরা কিন্তু ডিজাইনটা এক্সপোর্ট করব। সো সেই জন্য কিন্তু মেইলচিম্প অ্যাকাউন্টটা আমাদের খুবই জরুরি। সো চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি মেইলচিম্প অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর তার জন্য আমরা আগে একটু ব্রাউজারটা ওপেন করে নিই, দেন আমরা এখানে লিখব মেইলচিম্প। ওকে, MEAILCHIMP, মেইলচিম্প। সো আমি যদি ফার্স্ট মেইলচিম্প লিখে সার্চ করি, দেখুন প্রথম সার্চে যেটা এসেছে, আর এখানে দেখুন এটা হচ্ছে মেইলচিম্পের আইকন বা মেইলচিম্পের লোগো। সো এই বানরের মাথা যেখানে থাকবে, সো এটা দেখলেই বুঝে ফেলবেন এটা হচ্ছে মেইলচিম্প। ওকে, সো এখানে দেখুন প্রথমেই সার্চ করাতে মেইলচিম্পের যে অফিসিয়াল সাইট সেখানে আমরা চলে এসেছি। তো এখান থেকে আপনি ডিরেক্ট সাইন আপ ফ্রি, দেখুন ওরা লিখেই দিয়েছে আপনি এখান থেকে কিন্তু ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আমরা এখানে না যে আমরা একটু চলুন ওদের অফিসিয়াল সাইটটা কিরকম আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা যারা নতুন আর আপনারা যারা অলরেডি মেইলচিম্পে অ্যাকাউন্ট খুলেছেন বা আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এই সাইট সম্পর্কে কম বেশি তারা জানেন। সো দেখুন এটা হচ্ছে মেইলচিম্পের অফিসিয়াল সাইট, আর এখানে হচ্ছে একদম উপরে দেখুন রাইট সাইডে কিন্তু একটা বাটন আছে সাইন আপ ফ্রি। সো এখান থেকে কিন্তু আপনি ফ্রি সাইন আপ করতে পারবেন। আবার এখানে দেখুন এখানে একটা বাটন আছে যেখানে হচ্ছে পিকে প্ল্যান, এখান থেকে আপনি মেইলচিম্পের বিভিন্ন প্ল্যান আছে, যে আপনি ফ্রি অ্যাকাউন্ট আছে, পেইড অ্যাকাউন্টেরও কিছু প্ল্যান আছে, সেখান থেকে আপনি প্ল্যান চুজ করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এখান থেকে লগ ইন করতে পারবেন। সো তার আগে চলুন আমি একটু প্রাইসিংটা আপনাদেরকে একটু, যেহেতু মেইলচিম্প অ্যাকাউন্ট আপনি দেখবেন তার আগে আপনাদেরকে একটু প্রাইসিংটা দেখিয়ে আসি। দেখুন এখানে ফ্রি অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ফরএভার ফ্রি প্ল্যান আছে, এখানে আপনি $0 থেকে আপনি এখানে $0 থেকে স্টার্ট করতে পারেন, আপনার কোনো টাকা লাগবে না। এখানে লিমিটেশনটা হচ্ছে আপনি 2000টা ইমেলের লিস্ট, ইমেল কন্ট্যাক্ট এখানে একটা লিস্টের আন্ডারে, একটা অডিয়েন্সের আন্ডারে আপনি রাখতে পারবেন, এটা হচ্ছে সীমাবদ্ধতা। আর হচ্ছে আরো অনেক সীমাবদ্ধতা আছে, আপনার মেইলচিম্পের ডিজাইন লেআউটের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। আপনার ফ্রি প্ল্যানে শুধু বেসিক ডিজাইনটা আপনাকে দিবে। সো আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা অলরেডি আমার যারা স্টুডেন্ট হবেন বা আমার যারা লার্নার্স হবেন, আমি আমার যে ফেসবুক গ্রুপ থাকবে সিক্রেট গ্রুপ, আমি আমার সিক্রেট গ্রুপে কিন্তু আপনাদেরকে মেইলচিম্পের যতগুলা লেআউট আছে ডিজাইনের সবগুলো লেআউট আমি আপনাদেরকে প্রোভাইড করব। কেননা আমি 5 বছর আগে অ্যাকাউন্ট খুলেছিলাম, তখন কিন্তু ওদের ফ্রি প্ল্যানের সবগুলো লেআউট আনলক ছিল, আর আমি সবগুলো লেআউটে অলরেডি আমার ডিজাইন মাশাআল্লাহ কমপ্লিট আছে, করা আছে। সো সেই ডিজাইনগুলো লেআউটগুলো কিন্তু একবার করা থাকলে মেইলচিম্পে ওটা যতই ওরা আপগ্রেড করুক না কেন, আমি কিন্তু ওই লেআউটগুলো আমার কাছে ফ্রি আছে। সো আপনাদেরকে আমি সেই লেআউটগুলো ফ্রি দিয়ে দিব। সো আপনি কিন্তু ফ্রি প্ল্যানে সবগুলো লেআউট ইউজ করতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনি সুন্দর সুন্দর ডিজাইন প্রোভাইড করতে পারবেন, এটা হচ্ছে ম্যাজিক। আর আরেকটা বিষয় যেটা এর পরবর্তীতে আপনার এখানে যে পার্থক্যগুলো আছে সেখানে আপনার ডিজাইনের লেআউটগুলো আনলক থাকবে, প্লাস আপনার অটোমেশন, এগুলো আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি ডিজাইন রিলেটেডই বলছি, আমার মেইলচিম্পের টোটাল কোর্স সম্পর্কে আপনাদের বলছি না। সো আপনারা আমার মেইলচিম্পের কোর্সটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে পুরা মেইলচিম্প প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা জানতে চান বা সেটার প্রতি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনারা আমার মেইলচিম্পের উপর আরেকটা যে কোর্স আছে সেই কোর্সটা কিন্তু আপনারা সেই কোর্সের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ওকে, আর এই হলো বিষয়। এখানে আরেকটা বিষয় যেটা এটা হচ্ছে আপনার তাহলে প্রাইসিং প্ল্যান। আর আমরা এখন প্রাইসিং প্ল্যানটা আর বিস্তারিত না দেখি, এখন যে বিষয়টা আমরা চলুন এখন সাইন আপ করব। সো সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর দেখি কি আসে। এখানে দেখুন ফার্স্টে এসেছে একটা আপনাকে ইমেল আইডি দিতে হবে, দেন আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, দেন আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। ফার্স্ট আমি একটা ইমেল আইডি দেই,
ওকে, ওকে, ইমেল আইডি দিলাম। আর এখানে আপনাকে একটা ইউজার নেম চুজ করতে হবে। কি ইউজার নেম দেওয়া যায়? আমি ইমেল আইডিতে যেটা আছে সেটাই ইউজার নেম দিয়ে দিই, বা আমি এই সংখ্যাটা কেটে দেই, শুধু নামটা থাক। আর ইউজার নেমটাই কিন্তু আপনার লগ ইনের সময় এটা কাজে লাগবে। সো আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই ইউজার নেমটাই দিতে হবে, এখানে আপনি যে ইউজার নেমটা দিবেন। ওকে, আর এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে নিচে কিন্তু ওরা কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে যে আপনাকে এই এই পয়েন্টগুলো ফলো করতে হবে এবং এইটা আপনাকে রাখতেই হবে, দেন আপনার পাসওয়ার্ডটা হবে, না হলে কিন্তু ওরা নিবে না। সো ফার্স্ট দেখুন লোয়ার কেস ক্যারেক্টার মানে ছোট হাতের অক্ষর। আমরা আমরা ছোটবেলা থেকে এগুলো বলে আসছি, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যাই হোক, লোয়ার কেস, আপার কেস। সো ইংলিশের যে ছোট অক্ষরগুলা সেটা আপনাকে দিতে হবে। আপনাকে অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে আপনার যে @ হ্যাশ, আপনি ডলার দিতে পারেন, আপনি পার্সেন্ট দিতে পারেন, আপনি বিস্ময়সূচক চিহ্নটা ব্যবহার করতে পারেন, আপনি জিজ্ঞাসাবোধক চিহ্ন, মানে এই যে বিভিন্ন চিহ্নগুলো আছে প্লাস বিভিন্ন চিহ্ন, আপনি এগুলো স্পেশাল ক্যারেক্টার এগুলো আপনি দিতে পারবেন। আর লাস্ট বলছে আপনাকে ন্যূনতম 8টা ক্যারেক্টার এখানে দিতে হবে। ওকে, সো এই হলো বিষয়। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। দেখুন আমার কিন্তু সবগুলো ওদের যে পয়েন্টগুলো আছে আমি সবগুলো ফলো হয়ে গেছে। সো এখানে কিন্তু ওরা দেখাচ্ছে যে হ্যাঁ এটা পাসওয়ার্ড সিকিউর হয়ে গেছে, ইউ আর অল সেট। দেন এখানে দেখুন একটা অপশন আছে সাইন আপের ঠিক ডান পাশে, অপশনটাকে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট নিউ মেলচিম্প প্রোডাক্ট। আপনি এটা হচ্ছে মেলচিম্প তার সাইটে প্রমোশনের জন্য আপনাকে ইমেল পাঠাবে। দেখুন ওরাও যেহেতু একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, ওরাও ওদের নিজেদের মার্কেটিং কিন্তু ইমেলের মাধ্যমে করছে এবং ওরা আপনার কাছে ডিরেক্ট এটা বলছে না, আপনাকে যে পারমিশন চাচ্ছে যে আপনি যদি এটাকে চেক দিয়ে দেন, আপনি এখানে টিক চিহ্নটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এটা বোঝাচ্ছে যে না আপনি ওদের কাছ থেকে কোনো ইমেল চাচ্ছেন না, আপনি ইন্টারেস্টেড না। বাট আপনি যদি এটা টিক চিহ্ন না দেন তাহলে ওরা বুঝবে যে না আপনি ইন্টারেস্টেড, ওরা বিভিন্ন ওদের প্রমোশন রিলেটেড বিভিন্ন ইমেল আপনাকে সেন্ড করবে। সো আমি চাইবো আপনারা এটা টিক চিহ্ন দিবেন না, কারণ অনেক সময় অনেক আপডেট বা মেলচিম্প ওর বিভিন্ন আপডেটের বিষয়, বিভিন্ন ফিচার্স, বিভিন্ন প্রমোশন আপনাকে কিন্তু মেইল করবে। সো আপনি সেই মেইলগুলো রিসিভ করলে ক্ষতি তো আর নেই। ওকে, সো আপনি এটা চেক না দিলেন। দেন আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ দিয়ে দিব। এখানে দেখুন বলছে যে হ্যাঁ সেভ করতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমি সেভ দিয়ে দিব। এখন দেখুন ওরা কি বলছে, চেক ইওর ইমেল। সো আমি এখানে যে ইমেল আইডিটা দিয়ে সাইন আপ করেছি, তো সেই ইমেল আইডিতে ওরা হচ্ছে একটা ইমেল পাঠিয়েছে, সেই ইমেল আইডিতে আমাকে যেতে হবে। দেন ওইখান থেকে আমাকে নেক্সট ইনস্ট্রাকশন দিবে ওরা কিভাবে কি আমি যাব সেটা আমাকে দেখতে হবে। সো চলুন আমি জিমেল আইডিটা একটু ওপেন করি। দেখুন এখানে আমার অলরেডি একটা মেল চলে এসেছে, অ্যাক্টিভেট ইওর মেলচিম্প অ্যাকাউন্ট। সো এখানে দেখুন মেলটা আমি ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে একটা বাটন দেখাচ্ছে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আরেকটা বিষয় দেখুন এইখানে এই যে আমি এই মেলটাও কিন্তু একটা টেমপ্লেট, এটাও কিন্তু একটা ডিজাইন। দেখুন উপরে মেলচিম্পের লোগো ইউজ করেছে, কালার দিয়েছে, দেন একটা পপ আপ একটা স্ক্রিন এসেছে, তার উপর একটা বাটন আছে। সো এটা কনফার্মেশন, এটাও কিন্তু একটা ডিজাইন। ওকে, সো আপনি যদি নিজেকে একজন ডিজাইনার চিন্তা করেন, আপনি সবকিছুর ভিতরে কিন্তু ডিজাইন খুঁজবেন। সো আমি এখান থেকে অ্যাক্টিভেট দিয়ে দিব। অ্যাক্টিভেট দেওয়ার পরে দেখুন এখানে এসেছে লেটস গেট দিস শো অন দ্য রোড। এখানে বলতেছে আই অ্যাম নট এ রোবট, এটা ক্লিক করি। দেন আমাকে কিছু বলছে ক্রস ওকে,
ভেরিফাই দিব। আচ্ছা, দেন আমি ক্লিক করার পরে আমার এখানে কিন্তু প্রাইসিং প্ল্যানটা ওরা দিয়েছে। সো আমি যেহেতু ফ্রি প্ল্যান ব্যবহার করব, আপনারা সবাই অবশ্যই, সেই কারণে কিন্তু আমরা এখানে এটা ফ্রি প্ল্যানে ক্লিক করব। আর এখানে দেখুন ওদের ওখানে এসেনশিয়ালে কিন্তু আমরা দেখেছিলাম, এসেনশিয়াল যেটা সেখানে কিন্তু কম ছিল, সো ওইটা কিন্তু ওদের সর্বনিম্নটা ওখানে ছিল। আর এখানে কিন্তু দেখুন মান্থলি এটা বেশি, সো এখানে মান্থলি দিয়ে দিয়েছে 2000 করে কন্ট্যাক্ট, এটা হচ্ছে আপনার স্টার্টিং মান্থলি। দেন আপনার কন্ট্যাক্ট যত বেশি হবে আপনার কিন্তু তত বেশি পেইড করতে হবে। সো আমরা ফ্রি প্ল্যানে যাই, এখানে কমপ্লিট দিব। দেন এখানে আপনার আসছে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার দেন বিজনেস নেম, দেন ওয়েবসাইট ইউআরএল। ওকে, সো আমি ফার্স্ট নেম দিয়ে দিই, লাস্ট নেম, বিজনেস নেম। এখানে আপনার বিজনেস নেম আর যে ওয়েবসাইট ইউআরএল, এই জায়গাটা এসে যে বিষয়টা হচ্ছে আপনাকে মেইলচিম্পে অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাকচুয়ালি যে বিষয়টা হয় যে যারা মেইলচিম্পে অ্যাকচুয়ালি কাজ করে, আপনি ইমেল মার্কেটিং করবেন, অবশ্যই আপনার বিজনেস থাকতে হবে। সেই বিজনেসের যেহেতু একটা মার্কেটিং করবেন, মার্কেটিং এর পিছনে অবশ্যই আপনার কিন্তু কিছু বিজনেস থাকবে যেটার মার্কেটিং আপনি করবেন। সো সেই বিজনেসে আপনার যে কোম্পানি, এখানে অ্যাকচুয়ালি সেই কোম্পানির নাম চাচ্ছে, দেন সেই কোম্পানির ইউজার নেম সরি ইউআরএলটা চাচ্ছে, যে ওয়েবসাইট যদি থেকে থাকে। সো আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার তো কোনো আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কোনো কোম্পানি তো নেই বা আপনার কোনো ওয়েবসাইট ইউআরএল নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যেটা করবেন যে আপনার পরিচিত যদি কারোর কোম্পানি থাকে, আপনার আত্মীয় স্বজন কারোর, আপনার এখানে ওরা কেউ ভেরিফাইড করতেও আসবে না আপনার এটা কিন্তু আপনি ভ্যালিড ইনফরমেশন দেবেন, এবং পরিচিত কেউ থাকলে তার বিজনেস আইডি আর তার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সো আমি এখানে ইনস্ট্রাক্টরিটা দিয়ে দিই, আর এখানে ওদের ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু দেখে আসি, instructory.net। দেন আসছে ফোন নাম্বার, সো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেব। ওকে, দেন বলছে ক্যান উই কল ইউ উইথ স্পেশাল অফার। এখানে আবার বলছে তারা কল করতে চাচ্ছে, যেহেতু আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন। সো আমি এটা নো দিয়ে দিলাম। আপনার চাইলে ইয়েস নো, আপনারা যদি তাদের কল রিসিভ করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে ইয়েস দিবেন। সো দেন কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখুন আপনার অ্যাড্রেস চাচ্ছে, ওরা দুইটা অ্যাড্রেস আছে, স্ট্রিট অ্যাড্রেস বা পোস্ট অফিস। সো আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম ধানমন্ডি। ওকে, আর এখানে সিটি ঢাকা। স্টেটটা অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটে ওদের অনেক স্টেট, ওদের কতগুলো স্টেট আছে, যেহেতু আমাদের বাংলাদেশের স্টেট নেই, সো আমরা এখানে ঢাকাই দিব। দেন আপনি এখানে আপনার পোস্টাল জিপ কোড দিবেন আপনি যেখানে থাকেন। সো আমি জিপ কোডটা দিয়ে দিই, ধানমন্ডি জিপ কোড, কান্ট্রি বাংলাদেশ। দেন আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর বলছে তোমার কি কোনো কন্ট্যাক্ট লিস্ট আছে কিনা। সো অবভিয়াসলি ফার্স্টে আমাদের কন্ট্যাক্ট লিস্ট নেই, সো আমি নো দিব। আর দ্যাটস ওকে, উই ক্যান হেল্প ইউ, মানে আপনি কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট লিস্ট গ্রো করতে পারবেন, সেটাই বোঝাচ্ছে। সো আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে বলছে যে তুমি কি ধরনের অফার করতে চাচ্ছ।